এর পরের বার যখন বাড়ি থেকে বেরোবি তোর স্ত্রীকে বলবি যেন নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে পা থেকে মাথা অবধি ঘুরিয়ে দেয়, কারণ প্রোটেকশন না নিয়ে তুফানের সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাগাড়ে পড়বি শকুনেও খুঁজে পাবে না। উস্তাদ, উনি সাদা সাদা কি দেখতেছি, তুমিও কি তাই দেখতেছো? নাই সাদা সাদা কালা কালা একটা মাল দেখা যায়। তাই নাই? তা চলেন যাই। আরে বেশি সুবিধার না, ছোট মনে হচ্ছে। আরে বস, আপনি জানেন না ছোট মরিচে ঝাল অনেক। ছোট মরিচে ঝাল অনেক। চলেন আমরা সাদা সাদা কালা কালা। বস, চলেন আমরা যেয়ে ওই ঝাল দিয়ে মরিচ দিয়ে ভালো করে ফুচকা বানাই, কড়া করে আমরা খেয়ে আসি। খেয়ে আসি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি। এই মেয়ে, তোর নাম কি রে? আরে আমার নাম দিয়ে আপনি কি করবেন? তোমার এই নরম নরম হাত দিয়ে ঝাল বেশি দিয়ে সুন্দর করে একটা ফুচকা খেতে চাই। ফুচকা খাবেন তো দোকানে যান, এখানে কি? ফুচকা একটু টক বেশি হয়ে যাচ্ছে না? আমার আবার টক ভালো লাগে না, আমার আবার ওই ঝাল ঝালটা একটু ভালো লাগে। ঝালও আছে। চলো চলো একটু ফুচকা খেয়ে আসি। হাত ছাড়েন ছাড়েন বলতেছি, অনেক খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আরে চলো না একটু ফুচকা খেয়ে আসি, চলো। আর চলো। এই ওকে ছেড়ে দে। এই করে তুই হরিদাস। এর পরের বার যখন বাড়ি থেকে বেরোবি তোর স্ত্রীকে বলবি যেন নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে পা থেকে মাথা অবধি ঘুরিয়ে দেয়, কারণ প্রোটেকশন না নিয়ে তুফানের সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাগাড়ে পড়বি শকুনেও খুঁজে পাবে না। पुष्पा पुष्पराज, मैं झुकेगा नहीं साला। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं। ও দাদা, তুমি আইছো? হ্যাঁ, আমি দেখছি তোর কোনো ভয় নেই। বস, কি হলো? দেখালো মিঠুন চক্রবর্তী, হয়ে গেল হিরো আলম। দাদা, কি হইলো? প্রথমে আগুনের মতো জ্বলে উঠলে, তারপরে হঠাৎ করে নিভে গেলে। আরে নাতি, তুই বুঝবি না, এই মিঠুনির পাট যদি আমি না নিতাম তোরে এতক্ষণ ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলা যেত। তোরে বারণ দিছি, তুই একা একা এই মাঠে ঘাটে আসবি না। চল বাড়ি চল, আমরা বাড়ি যাই।